হযরতের কাছে আমার ব্যক্তিগতভাবে আমি কিছু সওয়াল করতে চাই, যেগুলো আসলে আমার মন থেকে, আমার মন কী যে চায় এই সম্পর্কে আমি আপনার কাছে কিছু জানতে চাই। তো আমার প্রথম প্রশ্নটা এরকম যে আমরা যখনই যে কোনো একটা বিষয় দেখি, যে কোনো মিডিয়ায় যাই, প্রত্যেকেই একটা কথা বলে যে আপনারা ষড়রিপু থেকে দূরে থাকে, কিন্তু আসলে ওখানে বিস্তারিতভাবে থাকে না যে আসলে ষড়রিপুটা কী, এই ষড়রিপু থেকে আমরা কীভাবে দূরে থাকব। তো এই আকাঙ্ক্ষা থেকে আমার এই প্রশ্নের উদ্ভব। আশা রাখি আপনি আমার উত্তরটা দেন। আপনার প্রশ্নটা হলো যে আমি ষড়রিপু থেকে কিভাবে বিরত থাকব। এখন বিষয়টা এইরকম, আগে আমাদের জানতে হবে যে ষড়রিপুটা কি, শয়তান কি, শয়তান কে, শয়তান কোথায় থাকে, শয়তানের রূপ কয়টা, শয়তান আমাদেরকে কয় প্রকার ধোঁকা দেয়, কোরআন মাজিদে এই বিষয়ে কি বলা আছে, এবং লাস্টে যায়া হইল আপনার এই প্রশ্নের জবাব যে আমি কিভাবে বিরত থাকব। এখন আপনি যদি আগুন কি না জানেন, হ্যাঁ আগুনে হাত দিলে কি হবে সেটা না জানেন, তো এইগুলো আপনার জানতে হবে যে আগুনে হাত দিলে হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই না? এবং পোড়ার পরে যন্ত্রণাটা কী, এই জন্য যদি আপনি আগুন সম্পর্কে ধারণা থাকে তাহলে এই বাস আপনি সতর্ক, তাই না? এখন মূল হলো আমার দয়াল মুর্শিদ কেবলা কালান্দার বাবা জাহাঙ্গীর বা মান্নাল সুরেশ্বরী তার লিখিত সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, এবং আরেকটি কিতাব আছে, কিতাবের নাম হচ্ছে ফকিরির গোপনেরও গোপন কথা, এবং আরেকটি কিতাব আছে, সেই কিতাবটির নাম হলো শরীয়তি শয়তান মারেফতি শয়তান। এই কিতাবগুলোর মধ্যে শয়তান সম্পর্কে কোরআনুল মাজিদে যা বলা হয়েছে বিস্তারিত বলেছে। তো আপনি বিস্তারিত না জানার পরে কিছুই বলা মানুষের পক্ষে সম্ভব না। আর বর্তমানে আমরা যারা মুসলমান কিংবা যে কোনো ধর্মের অনুসারী, আমরা এই শয়তান সম্পর্কে কিচ্ছু জানি না। আরবি কোরআনে আরবিতে বলা হয়েছে শয়তান, ইবলিশ। আপনার হিন্দু শাস্ত্রে বেদে গীতা এখানে বলা হয়েছে মায়া, মানে ওই একই পাওয়ার, একই জিনিস, কিন্তু নাম ভিন্ন হয়ে গেছে, এক এক ধর্মে এক এক রকম। ইংরেজিতে ডেভিল, তাই না? আরবে গেলে শয়তান, ইউরোপে গেলে ডেভিল, আমেরিকার ডেভিল। তো আমেরিকায় কি ডেভিল ছাড়া ডেভিল বলে না ইংরেজিতে শয়তান রে? হ্যাঁ, তো এই ডেভিল সব জায়গায় আছে। আবার আমাকে বাংলাদেশে তো শয়তানও নাই, ডেভিলও নাই, আছে কি মায়া। হ্যাঁ, ওই হিন্দুস্থানে মায়া, বাংলাদেশে কি আছে? কামনা। হ্যাঁ, তাহলে এই ডেভিল, এই শয়তান, এই মায়া, এই কামনা, এটা সব জায়গায় আছে। এখন আসেন, আমরা বাবা জাহাঙ্গীর বলতেছে যে কোনো ভাষা শিখতে গেলে, যে কোনো ভাষা শিক্ষা গ্রহণ করতে হইলে প্রথমে সেই ভাষার অ্যালফাবেটগুলো আপনাকে আয়ত্ত করতে হবে, অক্ষর পরিচয় জানতে হবে। এই অক্ষর পরিচয় আপনার জানতে হবে। অক্ষর পরিচয় যদি আপনি না জানেন তাহলে আপনি সেই ভাষা শিখতে পারবেন না। তো এখন ইসলাম সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান, আত্মদর্শন সম্পর্কে কিছু জানতে চান, এবাদত সম্পর্কে কিছু জানতে চান, বুঝতে চান, শিখতে চান, সর্বপ্রথম আপনাকে জানতে হবে শয়তানের পরিচয়। সর্বপ্রথম কেন শয়তানের পরিচয় জানতে হবে? কারণ শত্রু এই একজনই, আর কেউই না, এই একটাই শত্রু। সেটা কোরআন বলতেছে, রাব্বুল আলামিন বলতেছে, ইয়া বনি আদম, হে বনি আদম, মানে আদমের সন্তানেরা। আদমকে বলে না, ইয়া আদম বলে না, বলছে ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা। লা তা'বুদুশ শয়তান, লা মানে না, তা'বুদ মানে দাসত্ব, হ্যাঁ, আনুগত্য।
শয়তান, শয়তানের দাসত্ব করিও না। লা তা'বুদুশ শয়তান ইন্না শয়তানা, ইন্না মানে নিশ্চয়ই, এখানে ইন্নি বলে নাই, ইন্না বলছে, নিশ্চয়ই তাহারা। ইন্না শয়তান, ইন্নি হলো এক বচন, ইন্না হলো দুই বচন। তো ইন্না শয়তান লাকুম আদুব্বুম মুবিন, এই শয়তানেরাই তোমাদের প্রকাশ্য শত্রু, গোপন শত্রু না, লুকানো শত্রু না, প্রকাশ্য সামনাসামনি প্রকাশ্য শত্রু। কিন্তু দুঃখের বিষয় হলো আল্লাহ কোরআনে কইতেছে যে শয়তান প্রকাশ্য শত্রু, কিন্তু আজ পর্যন্ত আমরা শয়তানের প্রকাশ্যভাবে দেখতে পাই নাই। পাইছেন? শয়তানের লগে কোনোদিন মোলাকাত হইছে, হ্যান্ডশিপ হইছে, কথাবার্তা হইছে? শয়তান আপনার বাড়িতে আইসে গেছে, আপনি হার বাড়িতে গেছেন আইসেন, এরকম কিছু আছে না। কিন্তু আল্লাহ কইতেছে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আবার কইতেছে ইয়া বনি আদম লা কি লা খুতিয়াতি শয়তান, তোমরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করো না, পায়ের চিহ্ন অনুসরণ করো না, কারণ শয়তান হইল পদভ্রষ্ট, সে রবের অবাধ্য। ইন্না শয়তানা আসিয়া, নিশ্চয়ই শয়তান হইল, শয়তানেরা হইল রবের অবাধ্য। অবাধ্যকে শয়তান বলা হয়। মানে আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়, আপনি কন্যা শয়তানের বাচ্চা, অবাধ্যকে বলা হয় শয়তান, অহংকারীকে বলা হয় ইবলিশ। তো এখন অবাধ্য কেমনি যে আল্লাহ হুকুম করছে সেজদা দে, অবাধ্যতা, না দিব না, এটা হলো অবাধ্যতা। যখন বলছে কেন দিবা না, তখন বলছে আমি ওর থেকে উত্তম, আনা খাইরুম মিনহুম, তখন হইছে অহংকার। না করণে কিন্তু অহংকার হয় নাই, না করাতে হইছে অবাধ্যতা। বুঝাইছে কিছু? আর যখন সে বলছে, রব্বুল আলামিন জিজ্ঞেস করছে কেন দিবা না, তখন বলছে আনা খাইরুম মিনহুম ওয়া খালাকতানি মিন তিন আনা খালাকতানি মিন নার, যে সে মাটি দিয়ে তৈরি আর আমি ধোঁয়াবিহীন আগুনের তৈরি, আমি ওর থেকে উত্তম। তখন আল্লাহ কইল কি ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল কাবির, কি সে ইবলিশ হয়ে গেল, অহংকারী হয়ে গেল, অহংকার করল। এখন এই শয়তান সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা থাকতে হবে। আমাদের সমাজে, আলেম সমাজেরই শয়তান সম্পর্কে ধারণা নাই। এর জন্য ওনাদের কথার মধ্যে কোনো মিল নাই, দর্শনপ্রাপ্ত না তারা। কেন? তারা পড়াশোনা করেছে, কিন্তু ওইটা তাদের বুঝেই আসে নাই। এখন দেখেন এই এক শয়তান, তার অনুসরণ করা যাবে না, আল্লাহর নিষেধ সরাসরি, ঠিক আছে। তারপরের স্টেপে যায় বলতাছে এই শয়তান সে কি? শয়তান হলো রবের অবাধ্য। কার অবাধ্য? রবের, আল্লাহর না। এখানে রব শব্দটা ব্যবহার করছে, রব শব্দটা ব্যবহার করছে, রবের অবাধ্য। আচ্ছা, শয়তান হইল সে অহংকারী। এখন এই শয়তানের কথা কোরআনে কোথায় আছে? কোরআনে শয়তান সম্পর্কে 65 বার উল্লেখ করা হয়েছে। কতবার? 65 বার। কোরআনে শয়তান সম্পর্কে 65 বার উল্লেখ আছে। তার মধ্যে শয়তানের একটা ভয়ঙ্কর রূপ আছে। 65 বারের উল্লেখের ভিতরে একটা ভয়ঙ্কর রূপ, যেটা এই শয়তানের রূপ হচ্ছে মোট 5টা। কোরআনের ভাষায় 5টা রূপ, কিন্তু শয়তান একটা। এক শয়তানের 5 রূপ। দেখেন এই এক শয়তানের রূপ কয়টা? 5টা। আমি কোরআন থেকেই দলিল দেব। কিন্তু এই 5 রূপের মধ্যে একটা রূপ আছে খুব ভয়ঙ্কর। সেই রূপটার থেকে সবাইকে সাবধান, হুঁশিয়ার করে দেওয়া হয়েছে সার্বজনীনভাবে। সেইটা হইল, দেখেন অহংকার তো সবাই করা পারে না, পারে? গরিবে কি অহংকার করব? অসুন্দর কি অহংকার করব? অহংকারও সবার জন্য সার্বজনীন না, কিন্তু একটা আছে, একটা রূপ। যেরকম দুনিয়াদার সবাই না,
মানে সবার তো সম্পদ নাই সবাই। আচ্ছা, তারপরে আপনার যেরকম এই ফ্যাসাদ সবাই সৃষ্টি করে না, কিন্তু একটা রূপ ভয়ঙ্কর আছে, সেই রূপটা হলো খান্নাস। এই শয়তানের খান্নাস রূপটা হলো সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যা প্রতিটা মানুষের মধ্যে আছে। প্রতিটা মানুষের অন্তরে এই খান্নাস রূপটা ধইরা শয়তান বৈশা রয়েছে। খান্নাস রূপে প্রতিটা মানুষের অন্তরে শয়তান বৈশা থাকে। খান্নাস আরবি শব্দ, এটার দলিল কোথায় খুঁজবেন না? খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা হইল কামনা। কামনা ছাড়া কোনো মানুষ আছে? কোনো মানুষ কামনা ছাড়া নাই, কিন্তু ভয়ঙ্কর রূপ। এখন আপনি একটা জিনিস দেখেন, এক শয়তানের 5 রূপ। কি কি? শয়তানের আদি রূপ, প্রথম যে রূপ, সেটার নাম হলো ইবলিশ। কোরআনের ভাষায় সূরা বাকারা আয়াত 34, উসজুদু লিআদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল। ইল্লা ইবলিস, অহংকারী সে সেজদা দিল না, মানে আত্মসমর্পণ করলো না। কার কাছে? আদমের কাছে। কিন্তু ফেরেশতারা আদমের কাছে আত্মসমর্পণ করেছে, রবের কাছে না। উসজুদু লিআদামা, আদমকে সেজদা করো। সেজদা ফার্সি শব্দ, সেজদার আরবি হলো সুজুদ। ওই যে উসুজুদু মানে সেজদা দাও, সেজদা মানে হচ্ছে সুজুদ, আর সেজদা দেওয়া মানে উসুজুদ, সেজদা দাও। লে মানে জন্যে, আদামা আদমের জন্য সেজদা দাও, মানে ফেরেশতারা আদমের কাছে আত্মসমর্পণ অলরেডি করে ফেলেছে। এটা বিরাট রহস্য, বাবা জাহাঙ্গীর যদি দয়া করে বুঝতে পারবেন, অ্যামেজিং। আমি এখন জামু না, আছে, এটা বললে অসাধারণ। যে আদমকে সেজদা কর, আদমের কাছে ফেরেশতারা আত্মসমর্পণ করে ফেলাইছে। ফাসাজাদু, সবাই সেজদা, ইল্লা ব্যতীত, একমাত্র ব্যতীত ইবলিশ অহংকারী সেজদা দিল না। অহংকারী সে আত্মসমর্পণ করলো না। কার কাছে? আদমের কাছে। সে অহংকারীটা কে? সে হইল জিন হইতে। শয়তান কোথা থেকে? শয়তান হচ্ছে সে জিন হইতে। তো এই জিন হইতে যিনি, যেরকম জিনকে আগুন থেকে সৃষ্টি করা হয়েছে, দলিল কোথায়? সূরা রহমান আয়াত নাম্বার 15, ওয়া খালাকাল জান্না মিম মা রিজিম মিন নার, এবং জিনকে সৃষ্টি করিয়াছেন ধূম্রবিহীন আগুন হইতে। সূরা রহমান আয়াত 15। আচ্ছা, ওয়াল জান্না খালাকনাহু মিন কাবলু মিন নারিস সামুম, এবং আগে জিনকে আমি আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি। 15 নম্বর সূরা হিজর আয়াত নম্বর 27, সূরা হিজরের 27 নম্বর আয়াত। আচ্ছা, কালা ফাকরুজু মিনহা ফা ইন্নাকা রাজিম, কালা তিনি বলিলেন, তুমি এখান থেকে বের হয়ে যাও, পাথরের আঘাত খাওয়া শয়তান। সূরা হিজরের 15 নম্বর সূরার 34 নম্বর আয়াত। ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, এটা সূরা হিজরের 35 নম্বর আয়াতেই বলা হয়েছে। কর্মফল দিবস পর্যন্ত তোমার উপর অবশ্যই অভিশাপ, মানে কিয়ামত দিবস পর্যন্ত, কিয়ামতের পরে নাই। আচ্ছা, কালা রাব্বি ফা আনজিরনি ইলা ইয়াউমি উব আসুনা, সে বলল, হে আমার রব, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। সূরা হিজর আয়াত 36। সে যে কিয়ামত পর্যন্ত অবকাশ চাইছে, ধোঁকা দেবার জন্য ক্ষমতা চাইছে, দলিল। আচ্ছা, তাইলে কি চাইলো? কালা রাব্বি বিমা আগুয়াই তানি আউজাইন্নানা লাহুম ফিল আরদি ওয়ালা ইয়াগুন্নাহুম আজমাইন। ইবলিশ বলল, হে আমার রব, তুমি যে আমাকে বিপদগামী করলে, সেই জন্য আমি পৃথিবীতে মানুষের নিকট পাপকর্মকে অবশ্যই শোভন করে তুলব, এবং আমি তাদের সকলকে বিপথগামী করব। বিপদগামী না, বিপথগামী করব। সূরা নহল আয়াত 39। ইলা ইবাদাকা
মিনহুমুল মুখলাসিন, অবশ্যই তোমার বান্দাদের মধ্যে যাদেরকে তুমি মুখলেসিন বানিয়েছ তাদের ছাড়া। দেখেন, হ্যাঁ, আবার এটাও কইছে মুখলেসিন গো, মানে আদমের উপরে, মুখলেসিনের উপরে, মুহসিনের উপরে, সাবেনিরের উপরে, মুমিনের উপরে শয়তানের কোনো কাজকাম চলে না। শয়তান ধোঁকা দিল মুমিনের সন্তানকে, আদমের সন্তানকে। আদমের সন্তান কি পোলাপা না, আমরা বলি না, আরে না, আদম হচ্ছে ওলিয়ে কামেল, প্রত্যেকটা চৈতন্য মহাপুরুষ, আত্মদর্শনকৃত মহাপুরুষ তারা আদম। আর এই আদমের শিষ্য যারা, মুরিদ যারা, যারা বায়াত নিছে রসুলের কাছে, যারা বায়াত নিছে তারা হইল আমানু, তারা হইল আদমের সন্তান, রসুলের সন্তান। এগো কইছে তোমরা শয়তানের ধোকা থইয়া বাইচা তাইকো, শয়তানের ধোকায় পড়ো না। আবু জাহেলরে কয় না, আবু লাহাবরে কয় না, কারণ ওরা নিজেরাই শয়তান, শয়তানের প্রতিমূর্তি, বুঝছেন। এখন রব বলিলেন এইটা একমাত্র সঠিক পথ যা আমার কাছে পৌঁছেছে। কালা হাজা সিরাতুন আলাইয়া মুস্তাকিম, সূরা হিজর 41 আয়াত। রব বলিলেন এটা একমাত্র সঠিক পথ যা আমার কাছে পৌঁছেছে। আল্লাহর কাছে কোনটা পৌঁছাইছে? একমাত্র সঠিক পথ, সিরাত আল মুস্তাকিম। তা আপনি সিরাত আল মুস্তাকিম ধরেনই নেই, পানি নেই, আপনি রবের কাছে কেমনে পৌঁছাইলেন? প্রমাণ, ওই যে জাহান্নামের 7 দরজার নাম এখানে, হ্যাঁ, জাহান্নামের 7টা দরজা। 1 নম্বর দরজার নাম জাহান্নাম, 2 সাইর, 3 লাজা, 4 হুতামা, 5 সাকার, 6 জাহিম এবং 7 হাবিয়া। দলিল মাওলানা আশরাফ আলী থানভীর কোরআন, এই যে নুরানি কোরআন, এটা 429 পৃষ্ঠায় পাইবেন। আচ্ছা, এখন শয়তান যে জিন হইতে, এটার দলিল তো আপনারা পাইলেন, আরও দলিল আছে, মানে দলিলে শেষ নাই বাজান। এখন আহেন, শয়তান সে জিন হইতে, তাকে আগুনের শিখা দিয়ে তৈরি করছে, আমি দলিল বইলা দিলাম, আরও আছে ক্লিয়ার স্পষ্ট। এখন এই এক শয়তান, তার রূপ হইল 4টা, ভয়ঙ্কর রূপ হইল খান্নাস। 4 রূপ কি? আদি রূপ হইল ইবলিশ, দ্বিতীয় রূপ হইল শয়তান, তৃতীয় রূপ হইল খান্নাস, চতুর্থ রূপ হইল মারদুদ, পঞ্চম রূপটার নাম হইল খবিশ। এখন দলিল কোথায়? আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দলিল কোথায়, ইবলিশ এর দলিল হইল সূরা বাকারা 34 আয়াত। সূরা বাকারা, ওয়াকানা ওয়াস্তাকবারা মিনাল ফাসাজাদু, সবাই সেজদা দিল ইল্লা ইবলিশ, ইবলিশ ছাড়া। দ্বিতীয় দলিল হইল সূরা নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। তাহলে শয়তান কোথায় থাকে? শয়তান কই থাকে? সুদূর ইন্নাস। সুদূর মানে কি? মানুষের অন্তরকে মাকামে সুদূর বলা হয়, কলবকে, কলবকে বলা হয় সুদূর। কলবের ভেতরে, মানুষের অন্তরের ভেতরে থাকে, মধ্যে থাকে, সুদূরে থাকে, ওইখানে বৈশা বৈশা সে ওয়াসওয়াসা দেয়। কোথায় বৈশা দেয়? ওয়াসওয়াসা। তাহলে কলব কই থাকে, অন্তর কই থাকে? এই মানব দেহে। দেহের মধ্যে নফস আছে, নফসের মধ্যে কলব আছে, আর এই কলবের মধ্যে সুদূর আছে। এই সুদূরে বৈশা সে ওয়াসওয়াসা দিতে আছে। এখন ওই কলব থেকে, মন থেকে ওয়াসওয়াসা পায়া নফস নাচবার লইছে, দেহ নাচবার লইছে, দেহ তার গোলামি করতেছে, নফস তার গোলামি করতেছে। আর নফস গোলামি করলে অটোমেটিক দেহ করব। তাহলে শয়তান ওয়াসওয়াসা দেয় কোথায়? মাকামে সুদূরে বৈশা। কারে ওয়াসওয়াসা দেয়? মনকে। আর মন যায়, মানে মন ওয়াসওয়াসা কারে দেয়? নফসকে, প্রাণকে। তখন প্রাণ তার ওয়াসওয়াসায়, যে ধৈর্য হারা, যে লোভী, যে কৃপণ, সে আইসা যায়। আর যে ধৈর্যশীল, যে গুরু ভক্ত, সে আসে না। আমি এই বিষয়ে আপনার প্রশ্নের উত্তরটা লাস্টে আসবো, আগে শয়তানের পরিচয়। তাহলে এই ওয়াসওয়াসা দেয় মাকামে সুদূরে বৈশা,
এত বড় স্পষ্ট দলিল থাকা সত্ত্বেও আপনারা মানতে পারেন না। কুল আউযু বি রাব্বিন নাস, কুল বলে দিন, আউযু এইটারও অর্থ বানায়া করে, মানে ভুল করে, হুবহু করেন। কুল বলে দিন, আউজ আশ্রয় চাই, আউজ মানে আশ্রয় চাই, পানা চাই, রাব্বে রবের কাছে, আমার কি রাব্বে ইন নাস, নাস শব্দের অর্থ কি আর ইনসান অর্থ কি? নাস মানে হচ্ছে মানব জাতি, মানব জাতির রবের কাছে পানা চাই। যে মানব জাতির রব, মানুষের রবের কাছে না, ওরা মানুষের রবের কাছে। ইনসান অর্থ মানুষ আর নাস অর্থ মানব জাতি, মানব জাতির রবের কাছে। মালিকিন নাস, মানব জাতির যিনি অধিপতি মালিক, তার কাছে, বাদশাহ যিনি, তার কাছে পানা চাই। ইলাহিন নাস, মানব জাতির যিনি ইলা, সেই ইলার কাছে, একমাত্র ইলা যে, সেই ইলার কাছে পানা। কেন পানা চান, আশ্রয় চান? তাহলে কার কাছে চাইতেছেন? যে মানুষের রব, মানব জাতির রব, যে মানব জাতির কি বলতেছে? মালিকিন নাস, মালিক বাদশাহ, যে মানব জাতির ইলা, নেতা, কর্তা, অধিকারী। তাহলে দেখেন, প্রথম আয়াত হইল সৃষ্টিকর্তার দলিল পাইলেন, দ্বিতীয়ত রেজেক দাতার, আর তৃতীয় পাইলেন যে যার দাসত্ব করে, ইলা, যিনি ভরণ পোষণ হরণ করে, তাকে বলা হয় ইলা, রব। এই রবের কাছে কার থেকে পানা চাইতেছেন? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস থেকে। তাহলে কত বড় ডেঞ্জারাস জিনিস, হ্যাঁ, খান্নাস, তার থেকে মুক্তি চাইতেছেন। এখন এই মুক্তি আমরা চাচ্ছি। তারপরে আবার বলে দিতেছে কি আল্লাজি যাহারা ইউওয়াসউইসু, সবসময় কুমন্ত্রণা দেও, ওয়াসওয়াসা দেয়, সুরসুরি দেয়, সবসময় সুরসুরি দেয়, যাহারা সবসময় সুরসুরি দেয়। ফি মানে মধ্যে, সুদূর মানে অন্তরে, ইন্নাস মানব জাতির অন্তরের মধ্যে যারা ওয়াসওয়াসা দেয়, তাগো থেকে পানা চায়, প্রভু আমারে রক্ষা করো। বুঝছেন? তাহলে আপনাদের কি এই শয়তানেরা আপনার অন্তর ওয়াসওয়াসা দিবার লয় নাই? দিতে আছে। এখন আহেন, পাইলেন কি? ইবলিশ, খান্নাস, আর হইল শয়তান। চতুর্থ রূপটার নাম হলো মারদুদ। ওয়া ইয়াদ উনা ইলা শায়াতানাম মারিদান, এবং ওরা ওই বিদ্রোহী শয়তানদেরকে ব্যতীত তাহারা ডাকে না। সূরা নেসার 117 নম্বর আয়াত দলিল। মারদুদ শব্দটা কই আছে? আচ্ছা, শয়তানের দলিল কোথায়? ফাইজা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন পড়তে শুরু করো তখন পাথরের আঘাত খাওয়া শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সূরা নাহল 98 নম্বর আয়াত। পাইলেন? তাইলে ইবলিশের দলিল সূরা বাকারা 34 নম্বর, শয়তানের দলিল, খান্নাসের দলিল হইল সূরা নাসে, আর শয়তানের দলিল হইল সূরা নাহলের 98 নম্বর আয়াত, আর মরদুদের দলিল হইল সূরা নেসার 117 নম্বর আয়াত। পাইছেন? এখন এই চারটার, শয়তানের 100%, খান্নাসের 100%, মরদুদের 100%, ইবলিশের 100%, 100 100 100 100 যুগ মোট 400%, যার সাথে পরিপূর্ণ আছে। তিনার নাম কি? খবিশ। এই খবিশের মানব জন্ম হয় না। এই খবিশ বড় ভয়ঙ্কর। খবিশে একটা থাকলেই যথেষ্ট। যেরকম মহানবীর সময় খবিশে একটা আসিল, সেটা হলো আবু জাহিল্লা। ও কিন্তু শয়তান ও খবিশ। এই খবিশ একাই কাফি। এখন
আমি কি কোরআনের বাহিরে কোনো দলিল দিছি? কোরআনের বাইরে আমি একটা শব্দ উচ্চারণ করছি না। তাহলে সারা জীবন আলেম সাহেবরা, পীর সাহেবরা কোরআন পইরা ভাতা ভাতা করে ভালাইলেন, মুখস্থ করে ভালাইলেন, তারা শয়তান খুঁজলো বাহিরে। শয়তান কি বাহিরের বিষয়? শয়তান কি গাছে থাকে? শয়তান কি মাছে থাকে? আশরাফ আলী থানবীর কিতাবের মধ্যে আশরাফ আলী লিখছে যে মহিষকে জিন্নাতে ধরেছে, শয়তানে ধরেছে, উনি জুতা ফেকিয়া দিয়েছেন, দিনগুলো ছাড়িয়া গিয়াছে। মহিষ তৌহিদে বাস করে, ওর মধ্যে শয়তান নাই, ও জিনগ্রস্ত নয়। এর জন্য কোরআন বলছে আমা সাহেবুকুম বিমাজনুনিন, তোমাদের সাহেব পাগল নয়। আবার আরেক জায়গায় কোরআন বলতেছে তোমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্য থেকে নয়। এই জিনগ্রস্ত মানে কি? শয়তানযুক্ত কুলুষিত মন। আল্লাহর রসুল, আল্লাহর নবীগণ এই পরীক্ষামূলক নফস নিয়ে আগমন করে না, তাদের মধ্যে এই শয়তানযুক্ত কুলুষিত মন থাকে না, তারা পূত পবিত্র, এর জন্য তারা রহমত দয়া। তো এখন আপনি পাইছেন যে এই চায়ের 5টা রূপ। এখন শয়তান থাকে কই? মানুষের অন্তরে। শয়তানের থাকার স্থান এই সৃষ্টি জগতের মধ্যে মাত্র দুইটা স্থানে, মাত্র 2 স্থানে। একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর। এই জিন এবং ইনসানের অন্তর ব্যতীত শয়তানকে দেহেও থাকার অনুমতি রব্বুল আলামিন দেয় নাই। তাহলে শয়তান থাকে পৃথিবীর এই সৃষ্টি জগতের মধ্যে 2টা স্থানে, একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর, ইনসানের অন্তর। এখানে কিন্তু বলে নাই মুমিনের অন্তর, এখানে কিন্তু বলে নাই সাবেরিনের অন্তর। মুমিনও মানুষের মধ্যে মানুষ রূপে থাকে, সাবেরিনও মানব রূপেই থাকেন, মুহসিনিনও মানব রূপেই থাকে, মুত্তাকিও মানব রূপে থাকে। মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন, মুমিন, এদের অন্তরে শয়তান থাকে না। শয়তান কই থাকে? মানুষের অন্তরে। আমানুর অন্তরেও শয়তান আছে, যারা আমানু। এর জন্য আমানুদেরকে ইবাদত করতে বলা হয়েছে যেন শয়তান থেকে তারা মুক্তি পায়, মুক্তি নেয়। আর আপনি জিগাইবেন আপনি ইবাদত কেন করেন? প্রভু আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাতের জন্য। এরা জানেই না ইবাদত কেন করে। সকল মানুষ এবং জিন ইবাদত করে একটা কারণে, সেটা হলো শয়তানের ধোঁকা থেকে মুক্তি নেবার জন্য, শয়তানকে মুসলমান বানাবার জন্য। তার হৃদয়ে যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, মাকামে সুদূরে বৈশা রয়েছে, তাকে আত্মসমর্পণ করানো, তাকে মুসলমান বানানো, তাকে সেজদা করাবার জন্য মানুষ ইবাদত করে। মানুষ তাকে মুসলমান করলে, কারণ নফস পবিত্র, প্রতিটা মানুষের নফস পবিত্র। নফস অপবিত্র না, অপবিত্র হইল খান্নাস রূপী শয়তান। এই অপবিত্র খান্নাস যখন নফসের সাথে একদম মিশা যায়, ধরার আর কায়দা থাকে না, তখন সে হয়ে যায় অপবিত্র। এর জন্য মানুষ ইবাদত করে শয়তানকে মুসলমান বানাবার জন্য, নফসকে আগের মতো পবিত্র করার জন্য। মাঝখানে যে শয়তানের সাথে মিলা নাপাক হইছে, তাই নাপাক কি? একমাত্র শয়তান। সৃষ্টি জগৎ অন্য কোনো কিছুই নাপাক না। অপরিষ্কার থাকতে পারে, অপরিষ্কার, কিন্তু নাপাক না। তাহলে এখন শয়তান আমাদের দেশে বোঝানোর জন্য কোরআন সম্পর্কে তো এত গভীর গবেষণা জ্ঞান নাই। বলা হয় সুফি দর্শনে স্বররিপু। স্বররিপু, স্বর মানে হইল 6, রিপু মানে শত্রু। 6 শত্রু আছে তোমার হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে, দিলের মধ্যে। এই 6 শত্রুর থেকে তুমি মুক্তি নাও। সেটা আমাদের ভাষায় কি বলছে? হ্যাঁ, যে কি 6 শত্রু? কাম, ক্রোধ, লোভ, হিংসা, মোহ, মাৎসর্য। তো কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, অহংকার, এই সবের থেকে মুক্তি নাও। আর আপনি কোরআনে আহেন আরবিতে, তো খান্নাস থেকে মুক্তি নাও। খান্নাস মানে কামনা, আর কামনার ভিতরে সব বয়ে রয়েছে। কাম কামনার মধ্যে, লোভ কামনার মধ্যে, হিংসা কামনার মধ্যে, অহংকার কামনার মধ্যে, ক্রোধ কামনার মধ্যে, সব কিছুই তো।
তাইলে ইবলিস অহংকারী, খান্নাস, কুমন্ত্রণা দাতা, মরদুদ, সম্পদ জমাকারী, যে দুনিয়া চায়, খালি দুনিয়া চায়। দুনিয়া মানে বস্তু, ক্ষমতা, মানে সে নিজেরে সব সময় ভোগের ভিতরে দেখবার চায়, ভোগ ছাড়া সে কিছু বুঝে না। উপভোগ যে একটা জিনিস আছে সেইটাও সে বুঝতে চায় না। তাহলে এই যে বিষয়টা, এখন এই ষড়রিপু সম্পর্কে আপনি যেরকম প্রশ্ন, ষড়রিপু সম্পর্কে আমাকে একটু বলেন। তো ষড়রিপুটাও অনেক মানুষের বুঝতে অনেক সময় কষ্ট হয়, কিন্তু কোরআনের ভাষায় যদি আপনি শয়তানের পরিচয় দান করা হয়, কারো বুঝার কোনো কষ্ট নাই। এত সরল, এত সহজভাবে আল্লাহর হাবিব এবং আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর বুঝায় দিছে। বাবা জাহাঙ্গীর আমাকে বোঝাইছে। আমি বাবা জাহাঙ্গীর থেকে শয়তানের পরিচয় পাইছি। বাবা জাহাঙ্গীর শিখাইছে, বাবা জাহাঙ্গীর দেখাইছে, দেখ এই শয়তান, পইরা শয়তানের পরিচয় পাইবেন না। শয়তানের ক্ষমতা কত দূর, পইরা পাইবেন না। পইরা শয়তানের ক্ষমতা বোঝার ক্ষমতা নাই। শয়তানের ক্ষমতা বুঝবেন যখন পীরের ধ্যান করবার যাইবেন, তখন টের পাইবেন। আদমের ধ্যান করবেন, রসুলের ধ্যান করবেন, তখন টের পাইবেন সে কত ক্ষমতাবান। কারণ শয়তান আল্লাহকে মানে, শয়তান আল্লাহকে মানে। তার দলিল কই? সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী, নিশ্চয়ই আমি, আকিফুল্লাহ, আকিফুল্লাহ, হ্যাঁ, রব্বুল আলামিন। দেখেন রব বলছে, রব্বুল আলামিন, নিশ্চয়ই আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি যিনি জগৎ সমূহের প্রতিপালক রব্বুল আলামিন তাকে। তাহলে শয়তান আল্লাহরে মানে না, রবকে মানে না। এই যে তার দলিল, শয়তান যে আল্লাহরেও মানে, রবরেও মানে। এর জন্য শয়তান বলছে, আল্লাহ আমি তোমারে সেজদা দিব, তুমি তো বলছো আমারে ছাড়া কাউরে সেজদা দিবা না, আমি ছাড়া কিছু নাই, আমি তোমারে সেজদা দিব। আর তুমি কইতাছ আদমরে সেজদা দিবে, এইটা তো ঠিক না। আমি তোমারে থুই আদমরে সেজদা দিব না, আমি তোমারে দিব, আদমরে আমি সেজদা দেব না, আমি শিরক করুম না। দুই রে সেজদা করা, কিন্তু বুঝে নাই যে আদমই হচ্ছে খোদার রহস্য। আদমের মধ্যে খোদা নিজে জাতরূপে বয়ে রইছে। আদমই হচ্ছে খোদার আরশ। একটা উলিয়ে কামেল, একজন মুমিনই হচ্ছে খোদার আরশ মহল্লা। খোদাকে দেখতে চাও, উলিয়ে কামেলের চেহারা দেখো, খোদার রূপ দেখবা। বাহিরের চেহারাও আছে, ভেতরের চেহারাও আছে। ভেতরের চেহারাটা দেখতে বলছে, বাহিরের টানা। বাহিরের চেহারা আবু জেহেলও দেখছে মহানবী, কিন্তু ভেতরের চেহারা মুবারকটা দেখে নাই। এর জন্য আল্লাহ পাক বলতেছে এই সূরা আরাফের মধ্যে, ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইয়াবসিরুন, দেখিতেছেন হে আমার হাবিব, তাহারা আপনাকে দেখিতেছে অথচ তাহারা আপনাকে দেখিতেছে না। এই যে তাহলে আল্লাহর আরশ হচ্ছে কি? ওলিয়ে কামেলের এই অন্তর, হৃদয়, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ। সেই কলবের মধ্যে আল্লাহ থাকে। তাহলে তুমি আজকে এই শয়তানকে তাড়ানোটাই, শয়তানকে মুছা। দেখেন এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আছে। শয়তানকে হত্যা করতে বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন, কোথাও পাবেন না কোরআনে যে শয়তানকে মার্ডার করো, হত্যা করো। বলছে কি? শয়তানকে মুসলমান করো, মানে আত্মসমর্পণ করাও। আচ্ছা, শয়তানকে তুমি বশীভূত করো, কন্ট্রোলে আনো। আর না হলে যদি পারো শয়তানকে ভেতর থেকে তাড়ায়া দাও। যারা শয়তানকে, যেই সমস্ত সাধক শয়তানকে মুসলমান কইরা ফেলায়, বশীভূত কইরা ফেলায়, তারা হয় সালেকিন, হেদায়েতের দায়িত্বে। আর যারা শয়তানকে অন্তর থেকে তাড়ায়া দেয়, তারা হয়ে যায় মজ্জুব। আল্লাহর ওলির মধ্যে দুইটা ধারা, একটা হলো সালেকিন, একটা হলো মজ্জুব। যারা সালেকিন তারা হেদায়েত করবে, মানুষকে বুঝাবে, মানুষকে শেখাবে, মানুষকে সিরাতাল মুস্তাকিমের পথে দীক্ষিত করবে। আর যারা মজ্জুব তারা এগুলার ধার ধারে না, এরা ঘর সংসার এই হেদায়েত কিচ্ছুর মধ্যে নাই। এরা নিজের লইয়া চুপচাপ বিবার হয়েছে। এর লেগে দেখবেন অনেক সময় রাস্তাঘাটে মজ্জুবি হালতে আল্লাহর ওলি কামেলেরা বৈশা রয়েছে রাস্তার ধারে, গাছের নিচে, গলির চিপায়, 10-12টা জ্যাকেট ম্যাকেট পিন্দা নাহানেরই না। কারণ সে আল্লাহর প্রেমে, রবের প্রেমে এমনভাবে ডুইবা গেছে যে সে নিজের রবকে ছাড়া আর কিছু দেখেও না, আর নিজের প্রতি খেয়াল করার মতো সময়ও তার নাই, আর খেয়ালও নাই। এজন্য দেখবেন তারা গোসল টোসল, আবি পোশাক
কে আইলো, কে গেল, কে বইল, কে দিল, কে খাওয়াইলো, দেহার সময় নাই। এর লাগে বাবা জাহাঙ্গীর বলছে, মজ্জুব অলির পিছে ঘুরবা, তুমি ওইখানে দোয়া পাইবা, কিন্তু হেদায়েত হবে না। হেদায়েত করবে যে সালেকিন। হ্যাঁ, আর যিনি মজ্জুব এবং সালেকিন একত্রে যার মধ্যে বিদ্যমান, সে হয়ে যায় আল্লাহর আব্দুহু। এই আব্দুহু যেই রাস্তাটা যায়, ওই রাস্তায় মজ্জুব থাকলেও দাঁড়ায় যায় দয়াল হাজির। আবার ওই রাস্তায় সালেকিনও থাকলে দাঁড়ায় যায় দয়াল হাজির। বাবা জাহাঙ্গীর হচ্ছে মজ্জুব সালেকিন, দুইটা রূপ বাবার একত্রে। উনি মজ্জুবও, উনি সালেকিনও। এর জন্য বাবা জাহাঙ্গীর হচ্ছে আল্লাহর আব্দিহি, যিনি পরিচয় করায় দিছে সমস্ত অলি। বাবা জাহাঙ্গীর হচ্ছে সেই আল্লাহর অলি যে অলি না, অলি পয়দা করে, যার কাছ থেকে অলি পয়দা হয়, জন্ম হয়। তাহলে অহংকার আদমকে মানতে চায় না। এই যে বিষয়গুলা, এখন এই শয়তান মানুষের বাহিরে আছে, শয়তান মানুষের ভেতরে, আল্লাহও মানুষের ভেতরে। আবার আরেকটা কি, দেহটা এমন এক জিনিস, এই দেহের ভিতরে আমি আছি, কোনো দলিল লাগে না। লাগবো আমি কথা কইতেছি, আমি দেখতেছি, আমি যাচ্ছি, এইটা দলিল। কিন্তু এই দেহের ভিতরে যে শয়তান আছে, এইটার দলিল লাগবে। এই দেহের মধ্যে যে আল্লাহ আছে, এটারও দলিল লাগবে। তাহলে এই দেহের ভিতরে কি রয়ে গেছে, তিনটা জিনিস পাইতেছি। কি? আমি, যাকে আরবিতে নফস বলে, বাংলায় প্রাণ আছে, খান্নাসরূপী শয়তান আছে, রব্বুল আলামিন রু রূপী রব, রু আছে। দলিল কোথায়? কোরআন বলতেছে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যু স্বাদ গ্রহণ করব। আমি যে আছি, দলিল। আচ্ছা, শয়তান আছে, দলিল কোথায়? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। মানুষের অন্তরে শয়তান খান্নাস রূপ ধারণ করে সব সময় ওয়াসওয়াসা দিতেছে, কুমন্ত্রণা দিতেছে। আচ্ছা, রব্বুল আলামিন যে আছে, সূরা কাফের 16 নম্বর আয়াত, নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমরা তোমার এই ঘাড়ের সাহারক, মানে জীবন নফসের নিকটেই অবস্থান করে। আবার আল্লাহ বলতেছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, ওয়া এবং ফি মধ্যে আনফুসিকুম। আনফুস বলা হয় নফসের বহু বচন, নফস এক বচন, বহু বচনে বলা হয় আনফুস। ওয়াফি, ওয়া এবং ফি মধ্যে, আনফুসিকুম তোমাদের নফসের মধ্যে, আফালা তুবসিরুন, আফালা জিজ্ঞেস করছে তোমরা কি তুবসিরুন দেখো না? আল্লাহ জিজ্ঞাসা, আমরা তো তোমার নফসের নিকটে, নফসের মধ্যে অবস্থান করি, তোমরা কি দেখো না? আবার আল্লাহ বলতেছে ওয়াহুয়া মাকুম আইনা মা কুমতুম, ওয়া এবং হুয়া মাকুম, তুমি যেখানে, আইনা মা কুমতুম, আমিও সেখানে। তাইলে দেখেন, আবার রব্বুল আলামিন করছে আইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেই দিকে তাকাইবা আমি রবের চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। কোরআন, মৌলভী সাহেবরা হাদিস উমুকে গপ্প সপ্প না। বাবা জাহাঙ্গীরের কাছ থেকে কোরআন শিখা যান। বাবা জাহাঙ্গীরের লিখিত 28টা কিতাব পড়েন। বাবা জাহাঙ্গীরের লিখিত হুবহু কোরআনের অনুবাদ পড়েন। বাবা জাহাঙ্গীর দয়া করলে, রহমত দান করলে অন্তর্দৃষ্টি খুইলা যাইব, যদি তার দয়া হয়। আর যদি ভাগ্যে না থাকে, কপালে না থাকে, অসম্ভব। পাওয়াটাও তকদির, না পাওয়াটাও তকদির। বাবা জাহাঙ্গীর বলছে যে মানাও তকদির, না মানাও তকদির। এই তকদির অনেক শক্তিশালী, এর মধ্যে বোম মারলেও তকদির পাল্টায় না। তকদির পাল্টায় মাত্র একটা ভাবে, যদি কোনো কামেল আল্লাহর ওলি, কোনো আল্লাহর রসুল দয়া করে, তকদির পাল্টায় দেওয়া পারে। এখন এই শয়তান এই রূপ ধারণ কইরা সে, আপনি দেখেন সমাজে অহংকার কিসের হয়? অহংকার কে করতে পারে? কয়জনে করে? সবাই কি অহংকার করে? না, সবাই অহংকার কি এর হয়? অনেক কিছুর হয়। তার মধ্যে মোটাভাবে দেখলে অহংকার হয় সম্পদের, অহংকার হয় জ্ঞানের, অহংকার হয় রূপের,
অহংকার হয় বংশের, তাই না, গোষ্ঠীর জাতগুতের, আমার বংশ এত বড়। আচ্ছা, অহংকার রূপের হয়, আরে আমি কি কম সুন্দর, জ্ঞানের আমি কি কম জ্ঞানী, আমি কি কম শিক্ষিত, কয় না, এই তুই আমার চিনস, আমি কে। অহংকার হয় ক্ষমতার, এই তুই আমার চিনস, আমি এই এলাকার মাতবর, আমি এই এলাকার চেয়ারম্যান, আমি এলাকার এমপি, এই এলাকার মন্ত্রী মিনিস্টার, আমি এসি ডিসি ফলনা দপনা থমনা, তোর যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি, তুই কার সামনে দাঁড়ায় কথা কস, চিনস। ওরে বাপ, অহনে সাধারণ মানুষের কি বিচার করব? মাতবরের বিচার সাধারণ মানুষ করা পারে? মাতবর সবার বিচার করে, আল্লাহ হ্যাঁ জোর করুক। আর তাহলে অহংকার আছে না? তো অহংকারী কি আপনার এলাকায় নাই? আপনার এলাকায় কি অহংকারী মুক্ত? যে অহংকার করে হেই তো শয়তান, ইবলিশ। আর ইবলিশই একমাত্র কাফের। শয়তান করলে কাফের না, কোরআন শয়তান রে কাফের করে নাই, কোরআন কাফের কইছে ইবলিশ রে, ও কানা ওয়াস্তাকবারা ওয়া মিনাল কাফিরিন। অহংকার করলো সে হচ্ছে ইবলিশ, আর ইবলিশই হচ্ছে কাফের। কাফের মানে কি? সত্যকে অস্বীকার করা, ঢাকিয়া রাখা। যে সত্যকে ঢাকিয়া রাখে, সত্য জানার পরেও ঢাকিয়া রাখে, সেই কাফের। কাফের মানে ওই যে সুন্নতে খাতনা দেয় নাই, কিংবা হিন্দু কাফের, বুদ্ধ, এই না মিয়া। যে কোরআনের বাণীকে মিথ্যা বলে, অস্বীকার করে, সেই কাফের। আল্লাহকে মানে না এমন মানুষ আছে, আল্লাহরে না মানলে কাফের হয়? কে কইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানলে, আদমকে না মানলে, ওলিকে না মানলে সে কাফের। মানে আপনার এলাকায় তো কাফের নাই, ফকির তো কায়রা। ওলি আল্লাহ মানে না লোক কয়টা আছে, কিন্তু হেরা সবাই মুমিন, কিন্তু কোরআনে গো কাফের কইছে, আমি কই নাই। যাহারা আদমকে মানে না, আদমকে সেজদা দেয় না, আদমকে তাজিম করে না, আদমের বশীগত আনুগত্য স্বীকার করে না, তারাই কাফের। কোরআন, ফেরেশতারা সেজদা দিছে, আত্মসমর্পণ করছে, তারা নুরি মাখলুক। আর ফেরেশতাগো সর্দার, সে সেজদা না দেওয়ানে কাফের হয়ে গেল। এখন শয়তানে যে কইল, আল্লাহ আমি তোমারে ছাড়া কেউ সেজদা দিব না, খালি তোমারে দিব। এখন কি শয়তানের চেলারা কয় না এটা? শয়তানের দর্শনই তো সমাজ মাইনা নিল না। খবরদার, পীর অলিরে সেজদা এটা শিরক, বেদাত, হারাম, নাজায়েজ। আপনি কোন মহানবীর সেজদা দেন রওজা যা, শিরক। কবর পূজা, মাজার পূজা রি, কবর পূজারি মাজার পূজারি কয়, বেয়াদব। আদব শিখ, আদব শিখ। পূজা, পূজার আরবি হলো ইবাদত, ইবাদ, দাসত্ব। প্রে কম না, প্রেয়ার বাংলায় পূজাই, নামাজ ফার্সি শব্দ, সালাত আরবি শব্দ। নামাজ আর সালাতের বাংলা যদি করো, পূজাই হয়। মাজার যে যাও, আল্লাহর ওলিকে তাজিম করো। ইসলামে কবর পূজা হারাম। কবর হয় মৃতের, মাজার হয় জিন্দার। ওলির মাজার হয়, মৃতের মাজার হয় না। সূরা বাকারার 154 নম্বর আয়াতে বলতেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। খবরদার, মনে মনেও চিন্তা করো না আমার ওলিরা মৃত্যুবরণ করেছে, সঙ্গে সঙ্গে গুনাহ লেখুম, বরং তারা জীবিত, তোমরা তা জানো না। আবার সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। যারা আমার রাস্তায় কতল হয়েছে, যারা আমার রাস্তায় মৃত্যুবরণ করেছে, আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ, তাদেরকে মৃত্যু বলিও না, বরং তাহারা জীবিত। বালেন্দা রাব্বিহিম ইয়ারযাকুন, তাহারা তাদের বাল বরণ, এন্দা ভেতরে ভেতরে, রাব্বিহিম তাদের রব হইতে, ইয়ারযাকুন রিজিক পাইতাছে। চিন্তা করতে পারেন যে রবের রিজিক আল্লাহর ওলি পায়। সমাজ এখন আবু জাহেলের পূজারি। আমি বুকে হাত দিয়া বলি, হ্যাঁ আমি ওলি আল্লাহর দাসত্ব করি, আমি ওলি আল্লাহকে মানি, তাদের পূজা করি, তাদের আনুগত্য করি, আমি আবু জাহেলের পূজারি না। এখন সমাজ তা আবু জাহেলের পূজারি, তাই না? তা আবু জাহেলের পূজারি অনের থেকে ওলির পূজারি অন ভালো না? নবী পূজারি অন ভালো না? ভালো তো। আচ্ছা, আবার শয়তানের গোলাম অনের থেকে আল্লাহর ওলির গোলাম হওয়া ভালো না?
তো দুনিয়ার গোলাম হইয়া বইয়া রইছ, দুনিয়ার দাসত্ব করতেছ, দুনিয়ার গোলামি, শয়তানের গোলামি করতেছ, লোভ মোহের গোলামি করতেছ, ওর থেকে অলির গোলামি করো, কামে দিব, মুক্তি তো পাইবা। তাহলে এই যে বিষয়, শয়তানের এই সমস্ত রূপগুলা আপনার যদি জানা না থাকে তাহলে আপনি কেমনে করবেন। এখন যে সেজদা দিবে না সেই ইবলিশ, যে সবসময় কুমন্ত্রণা দেয় সে খান্নাস শয়তান, যে সবসময় কি করে কুমন্ত্রণা দেয়, কামনা জাগায়, সে খান্নাস। যে দুনিয়ার এখন কি আপনার সমাজের মধ্যে সম্পদ জমাকারী নাই, খালি মাল মাল মাল, টাকা টাকা করতেই থাকে, যত আহে তত চায়, তত এই টাকা সম্পদ জমাইবার লেগে, জায়গা জমি ঘর বাড়ি করণের লেগে কী করে, সুদ খায়, অন্যের সম্পদ মাইরা খায়, হকদারের হক মাইরা খায়, আত্মসাৎ করে, ভাই বোনের ঠকায়, ভাইয়ের সম্পদ মাইরা খায়, বোনের সম্পদ মাইরা খায়, বাইশটা বাইশটির সম্পদ মাইরা খায়, বাগনা বাগনির সম্পদ মাইরা খায়, ঘুষ খায়, মানুষের অন্যায় বিচার করে না। আবার কি করে জানেন, এত দূর পর্যন্ত জায়গা ও নিজেও খায় না, এইরকম কাষ্ট হয়ে জায়গা। কৃপণ হয় না? কৃপণ কাকে বলে? যে খায় না খালি জমায়, হ্যাঁ হইল কৃপণ। নিজে খায় না জমায়, সে হইল কৃপণ। কাঞ্জুস কয় আরবিতে, হ্যাঁ কুঞ্জুস। এই কুঞ্জুসের উপরেও আছে মাক্কি চুস, হের উপরে আরেকটা আছে বখিল কয় আরবিতে, বখিল মানে কৃপণ। বখিলের উপরে একটা আছে, মানে আমরা কই না কাঞ্জুস, কাঞ্জুসের উপরে হলো মাক্কি চুস। মাক্কি চুস মানে হলো, কাঞ্জুস মানে হলো যে খালি নিজে খায়, অন্য কেউ খায় না। আর মাক্কি চুস হইলো নিজেও খায় না, অন্যেরও খাইতে দেয়া পারে না, হলো মাক্কি চুস। এর উপরে আরেকটা আছে মাক্কি চুসের উপরে, এটা কম না, এটা রেখে দিলাম। তো খুব ভয়ানক সিজারা, তাইলে নাই আপনার এখানে আছে। তারপরে যাইয়া হইল খান্নাস পাইলেন, মদ্দুত পাইলেন, এলে এটা অনেক বড় বিষয় যদি বলি। এখন এই শয়তান, এক শয়তান 5টা রূপ, এই 5 রূপ ধইরা 19 প্রকার ধোকা দেয়। কয় প্রকার? 19 রকমের ধোকা। আর এই 19 রকম ধোকার থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম। 19 রকম ধোকা থেকে, তাই এই 19 প্রকার ধোকা বাবা জাহাঙ্গীর তুইলা দিছে এবং জাতির সামনে বইলা দিছে। এবং এই 19 রকম ধোকা কোন কোন সূরায় আছে, কত নম্বর আয়াত আছে সেটা আমি বইলা দেবো। এবং আমার একটা ভিডিও আছে, সেখানেও আছে, যে আমার চ্যানেল সুফি আত্মপ্রকাশ ইউটিউব চ্যানেল, এই চ্যানেলের মধ্যে এবং সুফি আত্মপ্রকাশ যে ফেসবুক পেজ, এইখানেও দেওয়া আছে যে শয়তানের এই 5 রূপ ধইরা 19 প্রকার ধোকা দেয়। কোরআনে বলা হয়েছে, সেই ধোকা 19 প্রকার আমি বলি। প্রথম কি? উদিলান্না, মানে পথ হারা করা। প্রথম ধোকাটাই হলো পথ হারা করবে, উদিলান্না। সেই পথ হারা কেমনে হয়? মানুষ পথ হারা কীভাবে হয়? মানুষ সম্পদের জন্য, দুনিয়ার জন্য পথ হারা হয়, মানুষ কামের জন্য পথ হারা হয়। পথ হারা হয়ে যায় না, অসৎ পথে চলে যায়, সৎ পথে থাকতে পারে না। আচ্ছা, অমান নিয়ান না, মিথ্যা কামনা বাসনা তুলে ধরে, প্রথমে পথ হারা করে। প্রথমেই শয়তানের কাম আপনাকে পথ হারা করবে। 2 নাম্বার হলো কি? অমান নিয়ান না, সে মিথ্যা কামনা বাসনা আপনাকে তুলে ধরব। যে মিথ্যা কামনা কি? দুনিয়ার যা কিছু অর্জন জমা, এটি সবই মিথ্যা, কারণ এটি আপনার সাথে একটাও যাইব না। আপনি আপনার সন্তানের জন্য জমাইতেছেন, বউর লেগে জমাইতেছেন, আপনার লেগে জমাই, কিন্তু আপনি একটাও নিয়ে যায় পারবেন না, এইগুলো থেকে যাইব। মিথ্যা কামনা বাসনা, মিথ্যা অহংকার, মিথ্যা সৌন্দর্য, মিথ্যা রূপ, অমুক তমুক। আসল সৌন্দর্য হইল মানুষের নফসের, রূপে, চেহারার না, রূপের না। চেহারা 2 প্রকার, একটা হলো দেহের চেহারা, একটা হলো নফসের চেহারা। নফসের চেহারা সুন্দর করেন মানুষ, নফসের চেহারা সুন্দর করবার চায় না, প্রাণের চেহারা সুন্দর করবার চায় না মানুষ। দেহের চেহারা সুন্দর এলে ফেয়ার লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, অলয় ক্রিম টিরিম মাখে, আবার মেকআপ টেকআপ করে। যেমনে যতখানি সময় মানুষ দেহের পিছে ব্যয় করে, অতখানি সময় যদি মানুষ প্রাণের পিছে ব্যয় করতো, বিশ্বাস করেন পৃথিবীটা শান্তিময় থাকতো, এই দেশ বড় ওলি আল্লাহ থাকতো। কারণ মানুষ দেহের পূজা করতেছে। ওই যে বলে না এরা, হ্যাঁ ওহাবি জামাতি কিংবা খারিজিরা বলে না যে মাজার পূজারি, পীর পূজারি, পীর পূজারি আর মাজার পূজারি কয়, শিরিক বেদাত কয়। আর পীর পূজারি মাজার পূজারি তো হক পারাস্তি, সত্যের পূজা।
তোমরা দেহের পূজা করতেছ। দেহের পূজা কেমনে একটু ভাঙ্গিয়া দেই। প্রতিটা মানুষ দেহের পূজা করে। ভালো ভালো খাইতে হবে। খাবার কার জন্য? দেহের জন্য। পাঙ্গাস মাছের পেটি খামু, ইলিশ মাছের গাদা খামু, খাসির কলিজা খামু, খাসির মাংস খামু, গরুর সিনার পিস খামু। কিয়ের লেগে? দেহরে ভালো রাখনের লেগে। ফল ফলাদির জুস খামু। সকালে ওইটা পেঁপের জুস, বিকালে ওইটা স্ট্রবেরির জুস, রাত্রে ঘুমের আগে আঙ্গুরের জুস স্যুপ বানায় খামু। কার লেগা? দেহের লেগা। আপনি ভিটামিন সি খাবেন, প্রচুর কমলা খাবেন, খাবেন, চেহারা সুন্দর, স্কিন সুন্দর। হ্যাঁ, আপনি এই ক্রিম দেন, এই সুনু দেন, এই সাবান ব্যবহার করেন, আপনার স্কিন, আপনার বডি। আচ্ছা, 6 ঘন্টা যায় জিম করতেছেন, কি 6 প্যাক, 8 প্যাক, 12 প্যাক, ফ্যামিলি প্যাক, যাই হোক বানাই ফেলছেন, আপনি বানাইতেছেন না? তাহলে আপনি আপনি দেহের পূজা ছাইরা কয় মিনিট থাকেন 24 ঘন্টার মধ্যে? আছেন? আপনি ব্যায়াম করতেছেন দেহকে সবল করার জন্য, আপনি ঘুমাইতেছেন দেহকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য, আপনি খাবার খাইতেছেন দেহকে টসটসা রাখার জন্য, আপনি সুনু ক্রিম মাখতেছেন দেহকে ফার্স্ট ক্লাস রাখার জন্য, আপনি মেকআপ কইরা একদম আচ্ছা দামি দামি পোশাক পরেন কিসের জন্য? দেহকে সুন্দর রাখার জন্য। একটু অহংকার, একটা ছবি তুলে রাখি কি পিনছিলাম। তাহলে আপনি দেহের পূজার বাহিরে কয় মিনিট আছেন? আল্লাহর পূজা কখন করেন? মানুষ আল্লাহর পূজা করে না, মানুষ তার দেহের পূজায় ব্যস্ত। আচ্ছা, বিল্ডিং বানাইছেন, মানুষ একজন 16 তলা বানাইছেন, সেন্ট্রাল এসি করছেন। সেন্ট্রাল এসি নফসের লিগা না দেহের লিগা? কবরে এসি আছে, ওখানে তো থাকতে সমস্যা হয় না। মায়ের গর্ভে এসি আছে, থাকতে সমস্যা হয় নাই তো। এই যে রাস্তাঘাটে আটেন এসি আছে না? সেন্ট্রাল এসি করছেন কার? দেহের। সেগুন, বার্মাটিক সেগুনের 3 লাখ 2 লাখ দিয়ে খাট বানাইছেন। আবার ফোম টোম ফ্রান্সের থেকে গেল। এমনও ধনির গল্প শুনি, গুগল ইউটিউবে লেখা শুনি, উনি পানি খায় ফ্রান্স থেকে আইনা, থাকে ভারতে। আর ওনার বলে 1 লিটার পানির দাম কত $1000 নাকি কি। হাই হাই কি কয়? আমি বাজ পারলেনি, এরা বাজ পারলেনি। হ্যাঁ, কি স্পেশাল, একে পাক গজায় গেছে। তো সেন্ট্রাল এসি দেহের লেগে, খাট দেহের, মার্বেল টাইলস দেহের জন্য, হাই কমোড, স্বর্ণ দিয়া কমোড বানায় সে টাকা আছে, 3-4 কোটি টাকা টয়লেটেই খরচ করে। কে? যে কৃষক, হ্যাঁ, যে গাঙ্গের পারে মলত্যাগ করে, হেটা কি? আপনি দেহের পূজা, দেহের পূজার বাহিরে আপনি কতক্ষণ আছেন? এইটুক খালি বিচার করেন। নিজেকে আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড় করান। আল্লাহকে কতক্ষণ স্মরণ করেন আর নিজের দেহের জন্য কতক্ষণ? এই দেহকেন্দ্রিক সব। সুন্দরী রমণী বিয়া করবেন, ওইটাও দেহের চাহিদা, তাই না? ইউরোপে যাইবেন, ঘুরবেন, এটাও দেহের চাহিদা। সব দেহকেন্দ্রিক, দেহের বাইরে। এই জন্য বুঝেই না যে জীবন্ত দেহের পূজায় যতক্ষণ আছি, আমি দেহের আরামের লেগা যা করি, কিন্তু দেহর ভিতরে কে আছে তাদের চিনার জন্য যদি এতটুকু করতাম, আমি কামিয়াব। 4 রাকাত নামাজ মসজিদে পড়বেন, দেহ জ্বালা পোড়া করে সেন্ট্রাল এসি করে লইছেন, মসজিদ মার্বেল টাইলস করে লইছেন, ফ্যান 4 ফিট 5 ফিট পর পরই ফ্যান লাগাইছেন গ্যাপে গ্যাপে, সব দেহকে কেন্দ্র কইরা। একটু বিচার করেন। অলির লগে পাই তারা, অলি আল্লাহ তো আল্লাহ আল্লাহ, অলিরা জানে বলে না, সব চায় দেখতেছে সে। এই জন্য আমার বাবা জাহাঙ্গীর বলতে, একটা মানুষ দেখা, আমি একটা মানুষ চিনতে, একটা মানুষের সমস্ত কিছু দেখতে মাত্র 10 সেকেন্ড সময় লাগে আমার, মাত্র 10 সেকেন্ড, আর টুকু হয় নাই। কার সামনে কথা বলে জানেন? তাহলে আহেন 3 নাম্বার ধোকা, মানে 19 প্রকার ধোকার মধ্যে 3 নাম্বার, ইয়ান জাগান্না, কুমন্ত্রণা দেওয়া, কুমন্ত্রণা দেয়, নাজা গুণ প্ররোচিত করে, আদওয়াতা শত্রুতা, বাগদা ঘৃণা। আপনি ঘৃণার বাহিরে আছেন? কাউকে ঘৃণা করার থেকে বিরত আছেন আপনি? না। আচ্ছা, কুমন্ত্রণা দেওয়া থেকে বিরত আছেন? হয়তো মানুষেরে দেন না, নিজেরে সবসময় দেন। রাজনীতি আপনি করেন না, হয়তো আপনি আওয়ামী লীগ করেন না, বিএনপি করেন না, জাতীয় পার্টি করেন না, জামাত করেন না, পাংখা মার্কা করেন না, বটগাছ মার্কা করেন না, ওয়ার্কার্স পার্টি করেন না, কিচ্ছু করেন না, কিন্তু ওইটা হইলো দলের রাজনীতি।
কিন্তু আপনি কি আপনার নিজের সাথে রাজনীতি করেন না, আপনার ফ্যামিলির সাথে রাজনীতি করেন না, পরিবারের সাথে করেন না, বউর সাথে করেন না, ভাই ব্রাদারের সাথে করেন না, বোন। এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে ফকিরের লেগে রাজনীতি হারাম। ফকির রাজনীতি করে না। এই রাজনীতি হইল প্রতিটা মানুষ সে তার নিজের মনের সাথে, নিজের নফসের সাথে, নিজের পরিবারের সাথে, নিজের সন্তানের সাথে, নিজের আত্মীয় স্বজনের সাথে সবসময় রাজনীতিতে লিপ্ত। এন থেকে সইরা আসে ফকির। আর অনেক কথা কনে যারা হ্যাঁ হ্যাঁ এই কথা কিছু রাজনীতি যারা করে তারা আর এই রাজনীতি না, আগে কথার গভীরতা বুঝাও, কথাটা কে বলেছে, বাণীটা কার সেইটা দেখো। এটা বাবা জাহাঙ্গীর বলছে, বাবা জাহাঙ্গীরের বাণী, বড় মারাত্মক। আমার চাচারা রাজনীতি করে না, কিন্তু আমার চাচারা আমার লোকে 24 ঘন্টা রাজনীতি করে। আপনি বাইতে যাইছেন, আমার দেখছেন রাস্তার হাল, এটা রাস্তা, এটা মানুষ চলার রাস্তা। এখানে ফাউন্ডেশন বাড়ি, 7 তলা ফাউন্ডেশনের বাড়ি, এই বাড়ির রাস্তা দেখছেন? এটা কি রাস্তা? ওই পাশে একটা ফ্যামিলি আছে, তাহলে কি এটা রাজনীতি না? কিন্তু পাক্কা মুসল্লি গেলে গত শুক্রবারে মসজিদে কয় ব্যাগ সিমেন্ট দিছে, 2-3 পোলায় বেতন পাইছে, 5 লাখ টাকা দিয়ে আইছে। আবার মসজিদ নির্মাণের সময় 100 ব্যাগের মতো সিমেন্ট দিছে, কোনোটা কম করলে দেয় না। আজানের সাথে সাথে দৌড়ে জায়গা তো ছায়ও। আদুয়াতা শত্রুতা, আপনি শত্রুতা করেন না কারোর সাথে, নিজের সাথে। আচ্ছা, বাগদা ঘৃণা। আসিয়া 7 নাম্বার অবাধ্য। আজনান বিপথগামী করে, বিপথগামী করে। একটা হলো পথ হারা করে, আর একটা হলো বিপথগামী করে। আচ্ছা, মারে দিন বিতাড়িত বিদ্রোহী, বিতাড়িত বিদ্রোহী, বিদ্রোহ করে। মন সব সময় প্রাণের সাথে বিদ্রোহ করে, তাই না? করে না? সব সময় আপনি এটা চান না, আপনার প্রাণে অসৎ কাজটা করতে চায় না, কিন্তু মনে চায়। মন সবসময় প্রাণের সাথে বিদ্রোহ লিপ্তই থাকে। এটা হলো ভেতরগত। আবার বাহিরে আপনি বিদ্রোহ করেন না। আচ্ছা, ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেয়। ইয়াফতিনান্না প্রলুব্ধ করে, প্রলুব্ধ করে। ইয়াফতিনান্না তামান্না আলকা নিক্ষেপ করে কামনা বাসনা। উল্কি ফেতনাতান ফেতনা নিক্ষেপ করে। ইয়াইদুকুমুল ফাকরা দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয়। আচ্ছা, 15 ইয়ামারুকুম বিল ফাহশাই প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে। আস, লোভ মোহের আগুনে জ্বল। খালি লোভ আর লোভ সারাদিন জ্বলতেছে, হিংসার আগুনে জ্বইলে এলে বাবা জাহাঙ্গীর কইছে, বাবা রে, জাহান্নামের আগুন বাড়ি ঘর কাঠ কয়লা কাপড় চোপড় পরায় না, জাহান্নামের আগুন পুরায় অন্তর রে। আর অন্তর পুরলে গন্ধও পাওয়া যায় না, আর দেখাও যায় না। এটা এমন পুরা, কিন্তু এটার যন্ত্রণা অনেক বেশি, আগুনে পোড়ার থেকেও বেশি যন্ত্রণা। তাইলে জাহান্নামের আগুন পোড়াইব মানুষের অন্তর রে, কাঠ কয়লারে না। হ্যাঁ, জাহান্নামের আগুন কি? লোভ, এটাই জাহান্নাম। আর লোভ করাটাই জাহান্নামের আগুন। হিংসা এটা নিজেই জাহান্নাম, এইটাই জাহান্নামের আগুন। তো এই আগুনে তো সবার অন্তর পুড়তে আছে। হিংসায় পুড়ে না অন্তর? হিংসায় দেহ পুড়ে না, অন্তর পুড়ে। লোভে দেহ পুড়ে, অন্তর পুড়ে। ক্রোধে দেহ পুড়ে না, অন্তর পুড়ে। কামে অন্তর পুড়ে। এখন আপনি আমারে দেখতেছেন, একটা রমণী আমারে দেখতেছে, কি নজরে আমারে দেখতেছে, হ্যাঁ সেন ভালো জানে। আমি একটা রমণী দেখতেছি, আমি কোন দৃষ্টিতে দেখতেছি, আমি সেন ভালো জানি। এই হামাজ ইয়ান জাগুন না একের উপর অন্যকে। এই যে কায়দা, আমি ছিলাম হলো 15 নম্বরে। ইয়া মুরুকুম বিল ফাহশায় প্রজ্বলিত আগুনের অধিবাসী হওয়ার জন্য ডাকে। কায়দা যে চক্রান্ত করে। ইয়ান জাগু একের উপর অন্যকে লেলিয়ে দেয়। হামাজাত পরনিন্দা করে, খোঁচা মারে, গিবত করে। এখন এটির দলিল কোথায়? উদিল আন্না পথ হারা করে। সূরা নেসার 119 নম্বর আয়াত। আচ্ছা, এগুলো সব আয়াত সহ লেখা আছে। আর আপনি কি দলিল চান? সমস্ত কিছু। এই 2 নাম্বার যে আপনার ধোকা, এইটা লেখা 19 নম্বর সূরা আরাফের 200 নম্বর আয়াত। 3 নাম্বার ধোকা, সেটা হলো শয়তানের উল্লেখ, মানে 27, এই যে সূরা বনি ইসরাইলের 53 নম্বর আয়াত। 4 নম্বর ধোকা, সেটা হলো এইভাবে, আমার ভিডিও দেখবেন একটা শয়তানের সম্পর্কে বিস্তারিত, ওইখানে আমি সব বইলা দিছি, কিন্তু আজকে আর একটু ডিটেলস বললাম। হ্যাঁ, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। এখন আসেন আপনার প্রশ্নের উত্তর। আপনি যেটা করছেন সেটা কিন্তু উত্তর পান নাই। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার উপায়, মানুষ হতে পারবো। হ্যাঁ, মোরাকাবা
ছাড়া কি আত্মদর্শন সম্ভব? মোরাকাবা মুশাহেদা ছাড়া আত্মদর্শন সম্ভব না। আর শয়তানের কুমন্ত্রণা ধোঁকা হইতে একমাত্র বাঁচার উপায়ই হচ্ছে আদমের ধ্যান, মুর্শিদের ধ্যান, পীরের ধ্যান, শাইকের ধ্যান, ওলির ধ্যান, গুরুর ধ্যান, রসুলের ধ্যান, নবীর ধ্যান। তাও যিনি সম্যক গুরু উপস্থিত যিনি আছে তার চেহারা মুবারকের ধ্যান। কারণ দুয়া পইরা শয়তান খেদান যায় না, কারণ দুয়া শয়তান নিজেও করে। হ্যাঁ, আচ্ছা, যেটা আপনি ওয়াক্তি নামাজ করেন, আনুষ্ঠানিক নামাজ, এই আনুষ্ঠানিকতা তো শয়তান করছে, দায়েমি করে নাই। দায়েমি সালাত কি? যেই সালাতের কথা সূরা মারিজের 23 নম্বর আয়াতে আছে, 70 নম্বর সূরা মারিজ 23 নম্বর আয়াতে, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়েমুনা, যারা সর্বক্ষণ দায়েমি সালাতে দণ্ডায়মান তারা মুসল্লি। এই দায়েমি সালাত হচ্ছে সব সময় রসুলের ধ্যানে থাকা, রসুলের চেহারা মুবারকের ধ্যানে ডুবে থাকা, রসুলের আদর্শের মধ্যে ডুবে থাকা, রসুলের জ্ঞানের মধ্যে ডুবে থাকা, রসুলের বাণীর মধ্যে ডুবে থাকা, রসুলের চলা, রসুলের বলা, রসুলের দেখা, রসুলের শোনা, রসুলের কর্ম, রসুলের হাঁটা, রসুলের ধরা, সব কিছুর মধ্যে ডুবে থাকার নাম হচ্ছে দাইমি সালাত, মুর্শিদের ধ্যান। আর আনুষ্ঠানিক নামাজ শয়তানেও পড়ছে, ইল্লাল্লাহ আল্লাহ জিকির শয়তানও করে, অহনও করে, কিন্তু সে আদমের ধ্যান করে না। শয়তান থেকে বাঁচতে হইলে, শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হইলে একমাত্র উপায় হচ্ছে মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে মুর্শিদের ধ্যান করা। মুর্শিদের ধ্যান ব্যতীত মুক্তি অসম্ভব শয়তানের কুমন্ত্রণা থেকে। এর জন্য গুরুর ধ্যান অবশ্যই করতে হবে। এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী, রসুল, ওলি আল্লাহ প্রেরণ করেছেন মানুষের হেদায়েতের জন্য। একটা হলো সিরাত আল মুস্তাকিমের পথ, আরেকটা হইল তাগুতের পথ, শয়তানের পথ। শয়তানের পথ অনেক, কিন্তু সিরাত আল মুস্তাকিম একমাত্র পথ, একটাই। আচ্ছা, একটা হইল মুসলিমুন, আরেকটা হইল মুজরিমুন, দুই ধারা। মুজরিমুন মানে হচ্ছে অপরাধী, আর মুসলিমুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী। এই দুই দল। মুসলিমুনের দলে যান, মুজরিমুনের দলে যায়েন না। মুজরিমুন বেশি, অপরাধী বেশি। অপরাধের দলের নেতা হইল, লিডার হইল যায়া শয়তান, আর মুসলিমুনের দলের লিডার হইল আদম এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এর জন্য মুসলিমুন হন, মুজরিমুন হয়েন না। আরেকটা হইল কি, ওলি আল্লাহ, আরেক জায়গায় বলছে মিন দুনিল্লাহ। মিন দুনিল্লাহর যত আয়াত আছে সব ওলি আল্লাহর লগে এই ওহাবিরা ঢুকায় দিছে, ওলি আল্লাহরে মিন দুনিল্লাহর ভিতরে ফালায় দিছে না। তো যাই হোক, বললে আরও অনেক কিছু আছে, আজকে পর্যন্তই থাক, আপনারও যাওয়ার সময় হয়েছে। আপনি সুদূর খুলনা থেকে আসছেন কষ্ট কইরা, অসংখ্য ধন্যবাদ। এইটাই মহব্বত, এটাই প্রেম। দয়াল আপনারে ভালো রাখুক। আমরা তো কিছু বলার করার ক্ষমতা নাই আমাগো, আমার দয়াল বাবা আপনারে দেখা রাখুক, এইটুকুই দয়ালের কাছে আজিজি ফরিয়া। আপনি উত্তর পাইলেন কিনা, আপনার কেমন লাগলো, আপনি যদি একটু ব্যক্ত করতেন। হ্যাঁ, আসলে কথা বলার মতো ভাষা এই মুহূর্তে আমার নাই, কারণ সারা জীবন যেটা শুনছি স্রোতের বিপরীতে চলছে। জীবনটাকে স্রোতের বিপরীতে, নদীতে যেমন স্রোত আসে তার বিপরীতে চলে, সেভাবে চলছে। এখন যখন স্রোতের অনুকূলে যাচ্ছি তখন আমার কাছে মনে হচ্ছে যে না, আমি এখন যখন নতুন কিছু পাচ্ছি তখন মনে হচ্ছে যে আমি এতদিন কী শিখছি, এই হুজুররা, এই মাওলানারা আমাদের কী শিখাইছে। মানে আসলে এটা আমি ভাষায় প্রকাশ করার মতো না। আমি খুব আবেগ আপ্লুত হয়ে গেছি। তো নেক্সট আরেকদিন অন্তত হয়তো দয়াল যদি কৃপা করে আরেকদিন কথা হবে। আপনি একজন শিক্ষিত মানুষ, এমন যে না আপনি জাগতিক বিদ্যায় আপনি বিদ্বান এবং আপনার সর্বোচ্চ একটা ডিগ্রি জাগতিক বিদ্যায় আছে। আজকে আপনি একটা সরকারি ভালো অবস্থানে আছেন, একটা কর্মরত অবস্থানে আছেন। তাহলে আপনার যে জীবনযাত্রার মান আমি শুনলাম, আমার কাছে অভিভূত লাগছে, ভালো লাগছে। সব মানুষগুলা যদি এরকম হইতো, দেশটা কত সুন্দর, আমরা কত সুন্দর একটা